হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএসপি স্টাডি টিপস। আজ তোমাদের সঙ্গে কিছু শর্ট কোশ্চেন শেয়ার করব সরকারি পরীক্ষার চাকরির জন্য। ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? উত্তরটা হবে কৃষ্ণা নদীতে পাখির পায়ের মতন বদ্বীপ দেখা যায়। এরপরে কোশ্চেন হলো রামসার সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তরটি হবে 1971 সালে। এরপরে কোশ্চেন হলো অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? উত্তরটা হবে নেপালে। কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? কোন শহরকে বলা হয়? দেখো এখানে বলা হয়েছে মাদুরাইকে বলা হয়। এরপরে কোশ্চেনে আছে দেখো গান্ধিসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরটা হবে মধ্যপ্রদেশে। মায়ানমারের পূর্বের নাম কি ছিল? মায়ানমারের পূর্বের নাম ছিল ইয়াগুন বা রেগুন। এরপরে কোশ্চেন হলো কদমকুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তরটা হবে মেঘালয়ে। মেঘালয়ে কিন্তু চেরাপুঞ্জিতে সব থেকে বেশি পরিমাণে বৃষ্টি হয়ে থাকে। ল্যান্ড অফ গ্রেস বলা হয় কোন শহরকে? উত্তরটা হবে স্কটল্যান্ডকে বলা হয়। ল্যান্ড অফ গ্রেস বলা হয় স্কটল্যান্ডকে। নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটা হবে 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে কোশ্চেন হলো ভাংড়া কোন রাজ্যের নাচ? ভাংড়া হলো পাঞ্জাবের নাচ। এরপরে কোশ্চেন হলো ত্রাসের নদীর ক্ষেত কোন নদীকে বলা হয়? উত্তর হবে তিস্তা নদীকে। এর জল কিন্তু একদম শ্রীগিন কালারের। রাইস নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তরটা হবে আল্পস পর্বতে। এরপরের কোশ্চেন হচ্ছে সালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সালাল জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত হচ্ছে জম্মু আর কাশ্মীরে। জৈব জ্বালানি দিবস কোন দিন পালন করা হয়? উত্তরটা হবে 10ই সেপ্টেম্বর জৈব জ্বালানি দিবস পালন করা হয়। ট্র্যাস হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি? উত্তরটা হবে লিওপার্ড-গেল। এরপরের কোশ্চেন হলো বানাম কোন নদীর উপনদী? বানাম হলো উত্তর হবে সম্বল। এরপরে হলো বানিহাল গিরিপথের অপর নাম কি? বানিহাল গিরিপথের অপর নাম হলো জহর সুড়ঙ্গ। কেমন লাগলো কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।